পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করবেন কিভাবে সঠিক নিয়মে এবং কিভাবে আবেদন করলে আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা হাতে পাবেন, পুলিশ ক্লিয়ারেন্স করতে কি কি ডকুমেন্টের প্রয়োজন হয়, কতদিন সময় লাগে, কি কি করণীয় আপনার এবং ব্যাংক জমা কিভাবে দিবেন আজকের ভিডিওটিতে থাকছে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি। তো তার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, যে কোনো একটা গুগল অথবা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে। তো ওপেন করার পরে আপনাকে প্রথমে যেটা লিখতে হবে, এখানে পুলিশ ক্লিয়ারেন্স, জাস্ট এইটুকু লিখে এন্টার প্রেস করে দিবেন। তো আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে পুলিশ ক্লিয়ারেন্স লগইন এটাকে ক্লিক করে দিব। তো যেহেতু প্রথম অবস্থাতে আপনি করতেছেন, তো আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তো নিচের দিকে এখানে রেজিস্ট্রেশন অপশনটা আছে, তো রেজিস্ট্রেশনে ক্লিক করে দেব। তো রেজিস্ট্রেশন ফর্ম চলে আসছে। এখানে নাম, মোবাইল নাম্বার, এনআইডি নাম্বার এবং পাসওয়ার্ড এগুলো দিয়ে আপনাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে। তো এই পেজটা আগে ফিল আপ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন আপনাদের যেটা করতে হবে, আপনি আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে পিসিসি স্পেস এভি স্পেস যে কোডটা থাকবে এটা দিয়ে আপনাকে সেন্ড করতে হবে 26969 এই নাম্বারে সেন্ড করতে হবে। মেসেজটা সেন্ড করার পরে ওকে হওয়ার পরে, ভেরিফাই হওয়ার পরে আপনি এটা নাম্বারটা দিয়ে আবার লগ ইন করবেন, মোবাইল নাম্বার আর পাসওয়ার্ডটা দিয়ে। তো লগ ইন করার পরে এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনাকে অ্যাপ্লাইতে ক্লিক করে দিতে হবে। তো অ্যাপ্লাইতে ক্লিক করার পরে, তো গো অ্যাব্রোডে ক্লিক করার পরে এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দেব। কোন কান্ট্রিতে যাইতে চাইতেছেন, কোন কান্ট্রির জন্য আপনি পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করবেন সেই কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। এখানে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেবো। তো এখানে ইস্যু ডেট, পাসপোর্টে ইস্যু ডেটটা দেব। পাসপোর্টটা প্লেস কোথা থেকে করছি সেটা এক্সপায়ার ডেট। তো এখন মোবাইল নাম্বারটা দিয়ে নিচে আপনি ছেলে হলে মিস্টার, মেয়ে হলে এমএস এটা পূরণ করে দেবেন। পিতার নামটা লিখে দিবেন, পাসপোর্টে যেভাবে আছে ঠিক সেভাবে লিখে দিবেন। তো পিতা মাতার নাম পূরণ করার পরে আপনার জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফটো ম্যাক্সিমাম 150 কেবি। তো আপনাকে এখানে ফটো আপলোড করতে হবে পাসপোর্ট সাইজের, যেটা 150 কেবির বেশি হওয়া যাবে না। ফটো ডকুমেন্ট রিসাইজ করার একটা ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিব, কিভাবে ফটো এবং ডকুমেন্ট রিসাইজ করতে হয় তার একটা ভিডিও আমি দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, আপনারা দেখে নিতে পারেন। তো সেভ অ্যান্ড নেক্সটে দিলে তো আমাদের এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যাজ পার পাসপোর্ট, তো পাসপোর্ট অনুযায়ী আমাদের ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিতে হবে। পাসপোর্টে যেভাবে লেখা আছে ঠিক সেভাবে এখানে ফিল আপ করে দেব। এখন আমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটাও ঠিক সেম ভাবে আমরা পাসপোর্ট অনুযায়ী দিয়ে দেবো। আপনাদের মনে রাখতে হবে পাসপোর্টে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে আপনাদের এখানে ফিল আপ করতে হবে। ইমার্জেন্সি, পার্মানেন্ট অ্যাড্রেস এগুলো আপনার পাসপোর্ট অনুযায়ী দিতে হবে। তো এখান থেকে ফিল আপ করার পরে এখানে বাই হ্যান্ড, এখান থেকে থানা অথবা এসপি অফিস, যদি আপনার থানার আন্ডার হয় থানা দিবেন, এসপি অফিসের আন্ডার হলে এসপি অফিস দিবেন। তো আমি এটা যেহেতু থানার আন্ডারে পড়ছে এটা থানায় দিলাম, দিয়ে এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ। তো দেখেন আমাদের এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখানে বলতেছে এখানে পাসপোর্ট, এনআইডি, বার্থ সার্টিফিকেট, ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেট, আদার্স। তো আপনাদেরকে মূলত 3টি ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। সেটি হচ্ছে পাসপোর্টের স্ক্যান কপি ক্লিয়ার হতে হবে এবং ন্যাশনাল আইডি কার্ডটা, আর হচ্ছে আপনার ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেট। তো এই 3টা পেপারস আপনাদের লাগবেই। তো এগুলো আপনাদের কিন্তু অবশ্যই সত্যায়িত করে নিতে হবে। প্রথম শ্রেণী গ্রাজুয়েট দ্বারা আপনাদের এটা সত্যায়িত করে নেবেন, এনে তারপরে এখানে আপলোড দিতে হবে। এই 3টি ডকুমেন্ট আপলোড করতে হবে এখানে। তো কিভাবে আপলোড করবেন, তো দেখতে পাচ্ছেন আপনাদের সাইডে কিন্তু অ্যাড লেখা আছে। তো আমি এখানে আপনাদের দেখাচ্ছি, এখানে অ্যাডে ক্লিক করে দেব। তো পাসপোর্টটা আপলোড করার জন্য তো দেখতে পাচ্ছেন সাপোর্টেড ফাইল টাইপ পিডিএফ, জেপিজি, পিএনজি, জিপ। তো আপনারা এই ধরনের ফাইল এখানে আপলোড করতে পারবেন এবং ম্যাক্সিমাম ফাইল সাইজ হচ্ছে আপনার 200 কেবি, তার মানে 200 কেবির উপরে ফাইল সাইজ দিলে এখানে নেবে না। তো আপনারা সরাসরি এখানে রিসাইজে ক্লিক করেও কিন্তু ফাইলটা রিসাইজ করে নিতে পারবেন ডকুমেন্টটা। তো স্ক্যান করার পরে আপনারা এখানে চুজ ফাইলে ক্লিক করে দিবেন, দিয়ে আপনারা পাসপোর্টটা সিলেক্ট করে দিবেন। তো এখন আপনি এখান থেকে আপলোডে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের পাসপোর্টটা কিন্তু আপলোড হয়ে গেছে। এভাবে আমি ন্যাশনাল আইডি কার্ড, ওয়ার্ড কাউন্সিলের সার্টিফিকেটটা সেম ভাবে আপলোড করে দিব। কিভাবে আপনারা ফটো এবং ডকুমেন্ট কিভাবে রিসাইজ করে নেবেন তার একটি ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখানে দেখে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের 3টা আপলোড হয়ে গেছে। এখন সেভ এন্ড কন্টিনিউতে দিব। তো আমাদের এই ফর্মটা চলে আসছে। এখন আমাদের ভালো করে মিলাই নিতে হবে পাসপোর্টের সাথে সব লেখা ঠিক আছে কিনা, বানান টানান এগুলো ঠিক আছে কিনা। যদি আপনাদের মনে হয় কোথাও ভুল আছে, এখানে সাবমিট, ফাইনাল সাবমিট দেওয়ার আগে অবশ্যই আমাদের এটা কিন্তু দেখে নিতে হবে, কারণ সাবমিট হয়ে গেলে আর কিন্তু আপনি এডিট করতে পারবেন না। তো আপনি ফাইনাল সাবমিটের আগে অবশ্যই এখান থেকে দেখতে পাচ্ছেন এডিট অপশন,
তো এডিটে ক্লিক করে কিন্তু আপনি আবার ফর্মটা এডিট করতে পারবেন। যদি আপনার কোথাও কারেকশনের প্রয়োজন হয় তাহলে আপনি এডিটে ক্লিক করে কিন্তু এডিট করে নিতে পারবেন ফাইনাল সাবমিট দেওয়ার আগে। তো আমাদের সব কমপ্লিট হয়ে গেলে এখন ওই টিক মার্কটা দিয়ে চেক মার্কটা দিয়ে কনফার্ম দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে ব্যাংক জমা হবে না, আপনি ঘরে বসেই দিতে পারবেন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা কার্ড থাকলে। তো ব্যাংক জমাটা আপনি যে কোনো মাধ্যমে দিতে পারবেন, ব্যাংকে গিয়েও দিতে পারবেন, ঘরে বসেও দিতে পারবেন। তো ঘরে বসে কিভাবে দিবেন, এখানে দেখেন 1 নম্বরে যে প্লিজ ক্লিক হেয়ার টু পে ইওর পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন নাও। তো আপনি এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের 500 টাকা ফি আসবে। তো আপনার এখানে সোনালী ব্যাংক কার্ড, মোবাইল ব্যাংক, ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে এটা পেমেন্ট করতে পারবেন। তো আপনার যেটা ইচ্ছা সেটা দিয়ে আপনি এটা পেমেন্ট করে নেবেন। তো যখন কমপ্লিট হয়ে যাবে আপনার, পরবর্তীতে চালানটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে আপনি এটা এখানে আপলোড করতে হবে আপনার। এখান থেকে আপলোড সোনালী ব্যাংক, দেখেন এখানে ক্লিক করে দেব। তো ব্যাংকের নাম আমি এখানে যেহেতু মোবাইল দিয়ে এটা পেমেন্ট করছি তো সোনালী ব্যাংক সিলেক্ট করে দেব। তো এটা ঢাকা সিলেক্ট করে দেব। ব্রাঞ্চ লোকাল অফিস এটা সিলেক্ট করে দেব। চালানের ডেট কবে এটা আমি চালানটা কাটছি ডেটটা দিয়ে দেব। আর এখানে চালান নাম্বার, তো আমি চালান নাম্বারটা দিয়ে দেব। চালান নাম্বার কিন্তু অবশ্যই 16টা হইতে হবে, হাইফেন সহ কিন্তু আপনার চালান নাম্বার 16টা থাকতে হবে। তো আপনি এটা ক্লিক করে ওই যে উপরে চালান নাম্বারটা এখানে আছে, এই চালান নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর চেক চালানে ক্লিক করে আমি এটা চেক করে নিব যে আমার এটা ঠিক আছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমার নাম চলে আসছে চালানের, তো এটা আমাদের ঠিক আছে। তো চালানটা আমার এখানে আপলোড করতে হবে। তো চালানটা আমি আপলোড করে দিলাম। তো এখানে ফিনিশ করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কমপ্লিট। এখন আমি এটা প্রিন্ট করে নিতে পারবো, সেভ করে রাখতে পারবো। তো পরবর্তীতে আবেদন করার 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা কিন্তু থানা থেকে অথবা এসপি অফিস থেকে আপনাকে ফোন দিবে। ফোন দিলে আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে তাদের সাথে দেখা করতে হবে। তো পরবর্তীতে আপনাকে 10 দিনও লাগতে পারে, 15 দিনও লাগতে পারে। তো ঢাকার ভিতরে থাকলে আপনার পাইতে 10 দিনের ভিতরে আপনি পেয়ে যেতে পারেন। ঢাকার বাইরে হলে একটু সময় লাগে, সেই ক্ষেত্রে আপনার 15 দিনও লাগতে পারে। তো এভাবে আপনি সঠিক নিয়মে যদি আবেদন করেন অবশ্যই আপনার পুলিশ ক্লিয়ারেন্স পেতে কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।